এক মায়ের হৃদয় স্পর্শ করা কিছু কথা। 4 সন্তান 7 মেয়ে। যখন ছোট ছিল সবাইকে নিয়ে এক রুমে ঘুমাতাম। কেউ পাশের রুমে থাকতে চাইতো না, সবাই চাইতো মা বাবার পাশে ঘুমাতে। 4 কামরার বাড়িটা যেন অনেক বড় মনে হতো, 3 কামরা তো খালি থাকতো। আর আজ আমার 4 সন্তানের 4টি বড় বড় বাড়ি, কিন্তু তারপরও তাদের কাছে অনেক ছোট মনে হয় বাড়িগুলো। আজ আমার জায়গা হয় না ওই সব বাড়িতে, তাই তো আসতে হলো বৃদ্ধাশ্রমে। এতে কিন্তু আমার দুঃখ হয় না একটুও, বরং ভালোই লাগে এই ভেবে যে ওরা আমাকে ছাড়া ঘুমাতে আর ভয় পায় না। কে মায়ের কোল ঘেঁষে ঘুমাবে এটা নিয়ে ওরা আর ঝগড়া করে না। মরিলেও শান্তি পাবো এই ভেবে যে মায়ের জন্য ওরা আর কাঁদবে না, কষ্ট পাবে না। বিয়ের পর স্বামী যদি স্ত্রীর কাছাকাছি থাকে তাহলে স্ত্রী খুব কমই অসুস্থ হয়, কেননা স্বামীর সংস্পর্শে স্ত্রী সুস্থ থাকে। যত্ন করে রাখলে সব কিছুই সুন্দর থাকে, সেটা জিনিসপত্র হোক বা সম্পর্ক। কারো ভালোবাসার উপর নির্ভরশীল হয়ে বাঁচতে গেলে তোমাকে মরতে হবে, আজ না হোক কাল। এটাই পরিণতি। তাই একা বাঁচতে শেখো বন্ধু। ক্ষমা করো তাকে যে অন্যায় করে, কিন্তু তাকে ক্ষমা করো না যে বিশ্বাসঘাতকতা করে। এক লোক হাতের মালিককে বলল, এত বড় যন্ত্র বশ করলে কিভাবে? সে বলল, আদর দিয়ে। সব পশু আদর বুঝে, মানুষের চেয়ে বেশি বুঝে, মানুষ কম বুঝে। লোকটি বলল, মানুষ কম বুঝে কেন? উত্তর এলো, মানুষকে আদর করলে মানুষ ভাবে আদরের পেছনে স্বার্থ আছে, পশু স্বার্থ বুঝে না। একটি লক্ষণ দেখলে বুঝবেন আপনার স্ত্রী পরকীয়ায় আসক্ত। তা হলো আপনার প্রতি গুরুত্ব না দেওয়া এবং সংসারের ধার না ধরা। এবং দেখবেন সে কথায় কথায় আপনাকে ছেড়ে দেওয়ার হুমকি দেয়। ভালোবেসে কাউকে বুকে জায়গা দেওয়া খুব সহজ, কিন্তু সেই বুক থেকে তাকে মুছে ফেলা অনেক কঠিন। এটাই অতি বাস্তব। কোনো মানুষকে ছেড়ে থাকা অনেক কষ্টের, কিন্তু তার চেয়েও অনেক অনেক গুণ বেশি কষ্টের হলো সে আসবে না জেনেও তার জন্য অপেক্ষা করা। স্ত্রীর ছোঁয়া পেলে স্বামীর সব ক্লান্তি দূর হয়ে যায়। এটা রবের একটা রহমত। মেয়ের সাথে 1 মিনিট কথা বলে বুঝতে পারবেন সে অন্য কাউকে ভালোবাসে কিনা। দেখুন সে আপনার কথা এড়িয়ে চলার চেষ্টা করে কিনা। যদি সে কথা বলার সময় অমনোযোগী হয় তাহলে বুঝবেন সে অন্য কাউকে ভালোবাসে। ভালোবাসা আর মৃত্যু দুটোই নিমন্ত্রণবিহীন অতিথি। একজন এসে নিয়ে যায় মন, আর একজন এসে নিয়ে যায় জীবন। কথার মাধ্যমে মানুষের মন জয় করা যায়, আবার মানুষকে তীব্র আঘাতও করা যায়। তাই কথা হওয়া উচিত মানুষের মন জয় করার জন্য, আঘাত করার জন্য নয়। পৃথিবীতে 2 ধরনের কষ্ট আছে, একটা আপনাকে কষ্ট দিবে, অন্যটি আপনাকে বদলে দিবে। অভিযোগ নয়, অভিজ্ঞতা থেকে বলছি, সৎ মানুষগুলোর চেয়ে অসৎ মানুষগুলো এই দুনিয়ায় বড্ড বেশি সুখী হলেও শান্তি নেই। বাবার পেশা নিয়ে লজ্জিত হলে তোমার শিক্ষার ঘাটতি আছে। বাড়ি ফিরে সবার প্রথমে প্রশ্ন, মা কোথায়? হতে পারে মায়ের সাথে কোনো কাজ নেই, কিন্তু মাকে দেখার পর আলাদা একটা শান্তি আসে, যেটা বলে বোঝানো যাবে না। উপকার করলে শরীরের ছাল থাকে না, অর্জুন গাছটায় তার বড় প্রমাণ। সুখ আপনাকে ছেড়ে গেলেও দুঃখ কখনো আপনাকে ছেড়ে যাবে না। গরিব আত্মীয়র পেটে ভাত আছে কিনা খোঁজ করি না, আমরা অপেক্ষায় থাকি কখন সে অভাবে ভিটামাটি বিক্রি করে, তখন আমি কম টাকায় সুযোগে কিনব। এক শ্রেণীর মুসলিম আছে, 1 ফোঁটা পানি গিলে ফেলাকে খুব ভয় পায় রোজা নষ্ট হয়ে যাবে বলে, অথচ অন্যের হক গিলে ফেলায় কোনো ভয় নেই। কষ্টগুলো নিজের মধ্যে চেপে রাখার শক্তিটা সবার থাকে না। কারো কারো কষ্টগুলো চোখের জল হয়ে বেরিয়ে আসে। লোকে যা প্রকাশ করে তা অনেক ক্ষেত্রে তা আসল চরিত্র নয়, লোকে যা আড়ালে করে সেটাই তার আসল চরিত্র। হঠাৎ দাম বেড়ে গেলে এড়িয়ে চলুন, হোক তা পেঁয়াজ অথবা মানুষ। দেখবেন পচে গেলে আবার আগের জায়গায় ফিরে আসবে। রাজপ্রাসাদ বানিয়ে যদি মজবুত দরজায় না লাগান, তবে সে রাজপ্রাসাদ আর কুড়ে ঘরের তফাৎ থাকে কোথায়? সেরকমই ঘরের বউ মূল্যহীন হলে প্রকৃতপক্ষে আপনারই কোনো মূল্য থাকে না। স্ত্রীকে তার প্রাপ্য সম্মানটুকু দেওয়ার চেষ্টা করুন। বড় ছোটর প্রতিযোগিতা না করে একে অন্যের পরিপূরক হয়ে থাকুন, জীবন সুন্দর হবে।
কারোর সাথে বেশি কথা বলার অভ্যেস করতে নেই। হঠাৎ করে কথা বলা বন্ধ করে দিলে শ্বাস নিতে কষ্ট হয়। যত বড় শিক্ষিত হয়ে থাকুন না কেন, মানুষের সাথে সুন্দরভাবে চলতে না পারলে সেই শিক্ষার কোনো দাম নেই। স্বার্থের দুনিয়ায় চামচাগিরি করে মাংস ভাত খেয়ে কুকুরের মতো থাকার চেয়ে নিজের ইনকামে আলু সেদ্ধ ভাত খেয়ে নিজের দুনিয়া রাজা হয়ে থাকা অনেক ভাগ্যের ব্যাপার। যারা মিষ্টি কথা বলে তাদের অধিকাংশ কথাই মিথ্যা, কারণ মিষ্টি যতটা সুস্বাদু ততটা স্বাস্থ্যসম্মত নয়। মানুষের শত শত ভালো গুণগুলো চাপা পড়ে যায় একটা মাত্র ভুলে। কেউ জন্মগতভাবে খারাপ হয় না, খারাপ বানায় কিছু বেঈমান আর আশেপাশের পরিস্থিতি। সারা জীবন টাকা টাকা করে কাটিয়ে দেবেন, একদিন দেখবেন টাকা অনেক হয়েছে, কিন্তু তা উপভোগ করার জন্য সময়টা আর নেই। ভোলা যায় না স্মৃতি, বাঁধা যায় না সময়, জানা যায় না ভবিষ্যৎ, কেনা যায় না মন, ফিরা যায় না অতীত, হারিয়ে যায় না বন্ধুত্ব। যে সংসারে স্বামী কিংবা স্ত্রীকে কুমন্ত্রণ দেওয়ার মানুষ আছে, সে সংসারে কখনোই শান্তি থাকে না। শান্তি কেবল সেই সংসারে থাকে যে সংসারে স্বামী স্ত্রী পরস্পরের মধ্যে অগাধ আস্থা এবং বন্ধুত্বপূর্ণ আচরণ থাকে। যারা ভালোবাসা নিয়ে খেলা করে তারাই ভালোবাসা পায়, আর যারা মন থেকে সত্যি ভালোবাসে তারা শুধু কষ্ট পায়। এই পৃথিবী ছেড়ে সবাইকে একদিন চলে যেতে হবে, শুধু যাবার ধরনটা হবে ভিন্ন। কেউ যাবে হেসে তো কেউ যাবে হাসি, কেউ যাবে কেঁদে তো কেউ যাবে কাঁদিয়ে। ভেঙে যাওয়া সব জিনিসই খুবই কষ্ট দেয়, সেটা মন হোক বা ঘুম বা বিশ্বাস হোক বা আশা, সব কিছুই। নত হলে যদি সম্পর্ক গভীর হয় তো নত হও, কিন্তু প্রতিবার যদি তোমাকে নত হতে হয় তো থেমে যাও, কারণ ভালোবাসার স্থান বুকে, পায়ে নয়। যেমন সুতো বেঁধে রাখে ঘুড়িকে, তেমনি বিশ্বাস বেঁধে রাখে সম্পর্ককে। অন্যের ঘুম কেড়ে নিয়ে শান্তিতে ঘুমিয়ে পড়া মানুষগুলো হয়তো জানবে না নিদ্রাবিহীন রাত কতটা যন্ত্রণার হয়। চাইলে অনেকগুলো রিলেশন করা যায়, কিন্তু চাইলে সবাইকে মন থেকে ভালোবাসা যায় না। ভালোবাসাগুলো পূর্ণতা পায় তখন যখন ভালোবাসা দুজনের মধ্যে সমানভাবে থাকে। এই শহরে রূপের ব্যবসা হয়, মনের না। এই শহরে বিনামূল্যে কষ্ট পাওয়া যায়, ভালোবাসা না। বিষাক্ত মানুষ কখনোই পাল্টায় না, তারা কেবল শিকার পাল্টায়, আর সব কিছুর জন্য সবাইকে দোষ দেয়। একটু ভুল হলেই লোকে মুখ ফিরিয়ে নেয়, অথচ মায়ের সাথে কত ভুল করেছি, মা কখনো মুখ ফিরায়নি। জীবনে ভালো সময়গুলো ভালো স্মৃতি রেখে যায়, আর খারাপ সময়গুলো ভালো শিক্ষা দিয়ে যায়। বিয়ের আগে স্ত্রী প্রেম ছিল, ভাই আজকাল এটা কোনো ব্যাপার না। আপনার স্ত্রী যদি আগের সব কিছু ভুলে আপনাকে গ্রহণ করে তাহলে মেনে নেওয়া শ্রেয়। তবে উনি যদি আগের প্রেমিকের সাথে যোগাযোগ করেন আর তাকে ভুলতে না পারেন, তাহলে সম্পর্ক না রাখাই ভালো।